আমাদের অপর প্রতিনিধি শোভিক মজুমদারও রয়েছেন সরাসরি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। শোভিক, আমরা সকাল থেকে হিন্দোল আমাদের দেখাচ্ছিল যে ঠিক পাশাপাশি একের পর এক গোডাউন এবং মূলত ডেকোরেটার্সের গোডাউন থেকে আগুন লাগা, সেই আগুন ছড়িয়ে পড়েছে এবং তার সঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্য পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠেছে। একবার যদি এলাকাটা এখন ঘুরে দেখানো যায়, কারণ 9 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কি পরিস্থিতি? দেখো, হিন্দোল যেমন এই গোডাউনের সামনের দিকটা দেখাচ্ছিল, সেই একই অংশের পেছন দিকটায় আমরা রয়েছি এবং তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছিল যে ডেকোরেটার্সের সামগ্রী সেগুলোই মজুত করা ছিল এবং সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেকোরেটার্সের যে সামগ্রী রয়েছে সেইগুলি এখানে মজুত করা রয়েছে। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত দমকল আধিকারিকদের সঙ্গে আমাদের যে কথা হচ্ছিল, একেবারে অফিসিয়াল কমিউনিকেশন অনুযায়ী তারাও কিন্তু এখানে যখন প্রথম আসেন তারা অনেকেই তাদেরকে বলেছিলেন যে বেশ কয়েকজন ব্যক্তি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং সেই মর্মে তারা এখনো পর্যন্ত যা খোঁজখবর নিয়েছেন বা ভেতরে তারা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে যা যা দেখতে পেয়েছেন, এখনো পর্যন্ত নিখোঁজ থাকা ব্যক্তিদের কোনো রকম এর ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা বা কারো মৃত্যু হয়েছে কিনা সেই ধরনের কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত নেই। এবং তারা এই গোটা বিষয়টা নিয়ে বলছেন তারা এই মুহূর্তে খোঁজখবর চালাচ্ছেন। তার পাশাপাশি থানা অর্থাৎ পুলিশকেও খবর দেওয়া হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও ঘটনাস্থলে আছেন, তারাও খতিয়ে দেখছেন যে এর ভেতরে কারো আটকে থাকার কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা বা কী থেকে এই আগুন লাগলো, গোটা বিষয়টা তারা এই মুহূর্তে খোঁজখবর নিচ্ছেন। কিন্তু আপাতত যেটা আসার খবর যে দমকল কর্মীদের অফিসিয়াল কমিউনিকেশন অনুযায়ী আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। ফলে দমকলের 12টি ইঞ্জিনের প্রায় 9 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও কিছু কিছু পকেট থেকে সামান্য ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো জল দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা ইতিমধ্যে করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে গোটা গোদাম চত্বর, সেই চত্বরে যে টিন দিয়ে যে শেডগুলো করা হয়েছিল সেগুলো সম্পূর্ণভাবে বেঁকে গিয়েছে এবং সামনের দিকে একেবারে এই যে ডেকোরেটার্সের যে সামগ্রীগুলো ছিল সেইগুলো একেবারে লোহার সামগ্রী বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হওয়ার কারণে এখনও পর্যন্ত সেগুলোতে অগ্নিকাণ্ডের মতো কোনো ধরনের ভয়াবহ ঘটনা ঘটেনি। ফলে দমকলের একেবারে অফিসিয়াল কমিউনিকেশন অনুযায়ী এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এবং তার পাশাপাশি যাদের নিখোঁজ থাকার কথা বলা হচ্ছিল সেই নিখোঁজ ব্যক্তিদের কিন্তু এখনও সন্ধান তারা ভেতর থেকে পাননি। কুসুমিতা, একেবারে শোভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। দমকলের তরফ থেকে কি বলা হচ্ছে দেখুন এবার। তো আমরা এখন ফায়ার ফাইটিং করে সমস্তটা ফায়ার কন্ট্রোল করে ফেলেছি, স্পিডটাও বন্ধ করে দিয়েছি। আমরা এখন যেহেতু দেখতে পাচ্ছেন সিআই সেটটা কোল্যাপস করে গেছে, ফলে আমাদের রিচ করতে আমাদের কেএমসি থেকে হেল্প নিতে হয়েছে। তারা এসেছে, কাটিং করে আমরা ঢুকছি, ফায়ার ফাইটিং চলছে। ইনফরমেশান তো পেয়েছি, আমরা যখন ইনফরমেশান পেয়েছি, যখন প্রথম থেকে দেখেছি আমরা এসে, এখানে বললাম না মোর দ্যান 100 পিপল আর ইভাকুয়েটেড ফ্রম। তো সবাই ইভোকেটেড হলো কি না হয়েছিল, তো আমরা সেই সময় লোকাল পিপল যা দিয়েছে, কেউ বলছে 3 জন, কেউ বলছে 4 জন, কেউ বলছে ফোনের সুইচ অফ মিসিং, মানে মিনস ফোনের সুইচ অফ আছে, এই ধরনের নানা আছে। পুলিশকে আমি রিকোয়েস্ট করেছি যে অ্যাকচুয়াল কি সিচুয়েশান কোথায় এদিকে আছে ওরা আমাকে বলবে। তাছাড়া আমরা তো ফায়ার ফাইটিং সার্চিং চলছেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।